নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশির ব্যক্তিদের জীবনে একটু ভালো থাকার জন্যে বা জীবনে যে কোনো কাজ বা যে কোনো দিকে বাধা বিপত্তি কাটানো বা একটু সফলতার মুখ দেখা বা যেটাকে এক কথায় বলতে গেলে ভাগ্যের একটা সাপোর্ট, সেটা যেন পেতে পারে, তার জন্যে এমন বিশেষ সেরা 6টি উপায় নিয়ে আলোচনা করব। এই 6টি উপায় আপনারা খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে করতে পারেন। খুব যে একটা হ্যাপা বা খুব যে একটা কি ক্রিটিক্যাল কোনো কাজ, এরকম কোনো কাজ না। খুব সহজ 6টি উপায়। এটা যদি মিথুন রাশির জাতক বা জাতিকারা করতে পারেন, আপনাদের জীবনের বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্ন যেই সমস্যা বা বাধা সেগুলো কাটতে শুরু করবে। হতে পারে আপনার সন্তানের এডুকেশন বা আপনার এডুকেশনের জন্য, আপনার প্রেম রিলেশন, আপনার বিজনেস, আপনার অর্থনৈতিক ডেভেলপ এবং আপনার বিবাহিত জীবন, আপনার কর্মজীবন, প্রত্যেকটা দিকে সফলতা পাওয়ার জন্য একটি একটি টোটকা আছে। সেগুলো যদি মিথুন রাশির জাতক বা জাতিকারা একটু মানতে পারেন, অবশ্যই উন্নতি পাবেন। তবে মিথুন রাশি একটি দাত্তক স্বভাবের রাশি, অর্থাৎ এদের মনের মধ্যে বা এদের চরিত্রের মধ্যে একটা দ্বৈত স্বভাব বা একটা দোনোমনো, একটা ডিসিশন সিলিমিস্টিক বা একটা কনফিউজ বা ফিকাল মাইন্ড, এটা কিন্তু কন্যার মধ্যে থাকে। যেহেতু দাত্তক মিথুন রাশি, যেহেতু দাত্তক রাশি, এটা কিন্তু মিথুনের মধ্যে দেখতে পাওয়া যায়। মিথুন একটি বুধ প্রভাবিত রাশি। যেহেতু মিথুন রাশি বুধ প্রভাবিত রাশি, তাই বুধ বলতেই রাজকুমার, বুধ বলতে একটি বালক গ্রহ হিসাবে জ্যোতিষের ভাষায় ধরা হয়। তাই মিথুনের ব্যক্তিদের মধ্যে কিন্তু একটি বালকের যে চরিত্র বা বালকের মধ্যে গুণ, হাসি খুশি থাকা বা সবসময় একটি ছোটাছুটি করা, খেলাধুলা করা, এবং একটি বালক বা একটি বাচ্চার মধ্যে একটা বিষয় যেটা থাকে, সে কিন্তু অপরের কথা ক্যাচ করা, আবার সেই বিষয়টাকে কিন্তু সেরকম ভাবে একটি নকল করার যে প্রবণতা, সেটা মিথুনের মধ্যে দেখতে পাওয়া যায়। মিথুন যেমন হাসি ঠাট্টা মজা, বন্ধু বান্ধবদের সাথে ইয়ার্কি করতে ভালোবাসে, কথা বলতে ভালোবাসে, প্রচন্ড বাক চতুরতা মিথুনের মধ্যে থাকে। আবার মিথুন কিন্তু খুব মানুষকে ভালো কপিও করতে পারে, যেটা বাচ্চার স্বভাব, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তবে প্রচন্ড লজিক্যাল, প্রচন্ড বুদ্ধিমত্তা, এবং যেহেতু এইটা একটি বায়ুতত্ত্বের রাশি, বায়ুতত্ত্ব রাশিগুলো সাধারণত ইন্টেলিজেন্ট হয়ে থাকে, কেননা এরা প্রচন্ড পরিমাণে কিন্তু পরিবর্তনশীল, প্রচন্ড আপডেট মাইন্ডেড হয়, এবং বায়ুর মতোই এদের মস্তিষ্ক চেঞ্জ হয়, এবং বায়ুর মতোই এদের কিন্তু চিন্তাধারা, অর্থাৎ বায়ু যেমন সর্বদাই বয়ে চলে, মিথুনের কিন্তু চিন্তাধারা বা তাদের ভাবনা, এটা কিন্তু সবসময় চলমান থাকে। এরা একটি সিদ্ধান্ত বা একটি বিষয় নিয়ে চলতে চলতে আবার পরের বিষয় নিয়ে কিন্তু খুব দ্রুত ভাবতে পারে, বা একটি খারাপ পরিস্থিতি বা খারাপ সময়ে যদি মিথুনের চলে বা কোনো একটি জায়গায় খারাপ লেগে গেল, কোনো ব্যক্তির কথা বা কারোর সাথে খারাপ সম্পর্ক তৈরি হয়ে গেল, মিথুন সেটাকে খুব বেশি দিন মনে রাখতে চায় না বা মনে রাখে না। সেটা খুব জীবনের গুরুত্বপূর্ণ। এমনকি প্রেম রিলেশনও মিথুন হয়তো ব্রেকআপ হলে কিছুদিন মনে থাকে, তারপরে কিন্তু তারা ভুলতে পারে বা ভুলে যায়, বা ভুলে নতুন করে জীবনটা শুরু করার একটি মানসিকতা, এটা কিন্তু মিথুনের মধ্যে থাকে। মিথুন সব থেকে বড় যে প্রবলেম, সেটা হচ্ছে মিথুন প্রচন্ড পরিমাণে সিদ্ধান্ত গ্রহণে সিলেমিস্টিক হয়। যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে মিথুন প্রচন্ড কনফিউজে ভোগে, এবং মিথুনের মধ্যে সবসময় একটা কিন্তু দোনোমনো কাজ করে, তাই অনেক কাজ এদের লেটে আসে, অনেক কাজ এদের হাতের থেকে বেরিয়ে যায়। এই যে একটা সমস্যা মিথুনের, এই সমস্যা থেকে মিথুন রাশিরা যদি বেরিয়ে আসতে পারে, অর্থাৎ এই যে চঞ্চলতা, এই যে ভুলে যাওয়ার প্রবণতা, বা অনেক সময় দেখা যায় যে সিদ্ধান্ত গ্রহণ করতে সেই সমস্যা, তার জন্যে মিথুন রাশির জাতক বা জাতিকারা যদি সামান্য উপায় করতে পারেন, আপনাদের বাড়ির যে আপনাদের বাড়িতে ঠাকুরের স্থানে আপনি যদি গণেশজির মূর্তি রাখতে পারেন বা গণেশজির ছবি আপনি যদি রাখতে পারেন, এবং অবশ্যই গণেশের ছবি রেখে প্রত্যেক বুধবার দিন আপনি গণেশজির মন্ত্রপাঠ করতে পারেন, এবং প্রত্যেক বুধবার দিন
পুজো দিতে হবে গণেশজির, এবং গণেশের পুজো দেওয়ার সিস্টেম হচ্ছে বিশেষ 3টে উপকরণ আপনাকে দিতে হবে। সেটি হচ্ছে দূর্বা, তুলসী পাতা এবং মোদক দিয়ে আপনাকে পুজো দিতে হবে। মোদক বা আমরা যদি কদমা বলি, অনেকে মোদক বলতে তাদের বুঝতে সমস্যা হতে পারে। কদমা, দেখবেন গণেশের হাতে কিন্তু একটি মোদক বা কদমা থাকে, তার প্রসাদ হিসাবে আপনি মোদক বা মোদক দিতে পারেন বা কদমা দিতে পারেন, একই জিনিস। আর দূর্বা এবং তুলসী পাতা দিয়ে আপনি সিদ্ধিদাতা গণেশের পুজো প্রত্যেক বুধবার দিন যদি বাড়িতে করতে পারেন, আপনি নিজে পুজো দিতে পারছেন না, আপনার বাড়িতে আপনার মা, আপনার পত্নী, আপনার সন্তান সে পুজো দিচ্ছে, কিন্তু আপনি শুধু গণেশজির কাছে গণেশজির যে মন্ত্র আছে সেটি আপনি অনেক সময় আপনি আজকাল ইউটিউবে সার্চ করে গণেশের মন্ত্র পেয়ে যাবেন। গণেশের মন্ত্র আপনি গুগলে বা ক্রমে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। আপনি সেটিকে সার্চ করে মুখস্থ করবেন। এই মন্ত্রটি আপনি 11 বার পাঠ করে আপনি কর্মস্থলে বেরোন, আপনি কাজে বেরোন, আপনি দেখবেন মন মানসিকতা ঠান্ডা থাকবে, মানসিক একটা জোর বৃদ্ধি পাবে ধীরে ধীরে, এবং কনফিডেন্স লেভেল কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং আপনি আপনার ডান হাতের যে যদি আপনি ধাগা হিসাবে সবুজ কালারের যদি আপনি সুতো ডান হাতে বাহু ধারণ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার যে বুধের যে প্রভাব সেটা অনেকটা কাটবে। এবং পান্না রত্ন ধারণ করলে আমরা সাধারণত যেই বুধের যে নেগেটিভ ফলগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাই, এই যেমন কন্যা রাশি বা মিথুন রাশির জাতক বা জাতিকারা পান্না পড়ে, তাদের যে ডিসিশন ফিলিমিস্টিকের যে প্রবলেম সেটা থেকে বেরিয়ে আসার জন্য। আর আপনি যদি সবুজ সুতো বাঁধতে পারেন, গণেশজির পূজা অর্চনা করতে পারেন প্রত্যেক বুধবার আপনি সবুজ সুতোটি চেঞ্জ করবেন বুধবার, তাহলে কিন্তু অনেকটা আপনার মধ্যে ডিসিশন ফিলিমিস্টিক এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এবং তার সাথে সাথে আপনার যে বুদ্ধি, আপনার মধ্যে যে কনফিডেন্স এবং আপনার মধ্যে একটা মানসিক জোর, এবং যে কোনো কাজ, যে কোনো বিষয়, সিক্স সেন্স, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এবং আপনি যদি বিজনেস করেন, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এই গণেশজির পূজা অর্চনা এবং সবুজ সুতো পরা, হাতে ধাগা হিসাবে ধারণ করা, এটা কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রেও শ্রীবৃদ্ধি করবে। বিজনেসের ক্ষেত্রে যে বিনিয়োগ করা বা বিজনেসের ক্ষেত্রে যে একটা বুদ্ধি, ব্যবসায়িক যে বুদ্ধি বলা হয়, সেটা কিন্তু খুব প্রখরভাবে কাজ করবে। এটা আপনি করতে পারেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেম বিষয়টা নিয়ে, মিথুনের কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা অন্যরকম একটা পরিস্থিতি অনেক সময় দেখতে পাওয়া যায়। দেখা যায় মিথুন প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এরা যার সাথে প্রেম করছেন বা প্রেমে যখন জড়াচ্ছেন, দেখা যাচ্ছে যে এদের যিনি প্রেমিক বা প্রেমিকা হন, তারা কিন্তু মিথুনের থেকে বেশি ম্যাচিওর। অনেক সময় দেখা যায় মিথুন রাশি ব্যক্তিরা অনেক সময় প্রেমিক বা প্রেমিকার কাছে প্রায় ক্ষেত্রে এর জন্য ডমিনেট হয়ে যায়। আর মিথুন যেহেতু একটু হাসি মজা করতে পছন্দ করে, তার জন্য অনেক সময় এদের প্রেমিক বা প্রেমিকারা পছন্দ করে না, এদেরকে গুরুত্ব দেয় না। অনেক সময় দেখা যায় যে এদের এই হাসি খুশি স্বভাবের জন্য, এদের এই খোলামেলা স্বভাবের জন্য এদের প্রেমিক বা প্রেমিকারা এদেরকে অনেকটা সহজ, অনেকটা সরল, অনেকটা সস্তা ভাবতে শুরু করে। এর জন্য অনেক সময় এদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা সমস্যা আসে। এবং অনেক সময় দেখা যায় যে মিথুনের এই চঞ্চলতা বা এই একটা বাচ্চা বাচ্চা আচরণ, ইয়ার্কি ঠাট্টার জন্য সব প্রেম করতেও এদের প্রেম আসে না বা প্রেম করতেও সমস্যা, এটা অনেক ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। তাই এই ধরনের ক্ষেত্রে আপনি শুক্রের কিছু রেমেডি করতে পারেন। শুক্র আপনাদের অত্যন্ত মিত্র গ্রহ, এবং শুক্রের রেমেডি করলে শুধু প্রেম নয়, আপনাদের অর্থনৈতিক ডেভেলপ হবে, আপনাদের যেটাকে বলা হয় যে আমাদের যে ভৌতিক সুখ, অর্থাৎ আমরা জীবনে একটু গাড়ি বাড়ি বা ভালো ড্রেস আপ করবো, ভালো খাওয়া দাওয়া করবো, ভালো লাইফস্টাইল যে কাটানোর যে মানসিকতা, একটুখানি বিনোদন বা একটু আরাম জীবন বা একটু সুখী জীবন কাটানোর জন্য শুক্রের প্রতিকার করতে পারেন। এবং প্রত্যেক শুক্রবার দিন আপনি অবশ্যই সাদা পোশাক বা সাদা কালারের যে কোনো বস্ত্র আপনি ধারণ করতে পারেন। এবং প্রত্যেক বৃহস্পতিবার নিয়মিত বাড়িতে লক্ষ্মী পুজো করা, যেটি প্রচন্ড উপকার হয়। এবং আপনি শুক্রবার দিন দেবী লক্ষ্মীর কাছে আপনি
জল অর্ঘ্য দিয়ে, অর্থাৎ লক্ষ্মীর যে ঘর থাকে সেখানে তুলসী পাতা দিয়ে আপনি পুজো দিতে পারেন এবং লক্ষ্মীর যে পাঁচালী সেটি পাঠ করতে পারেন। সেটা কিন্তু লক্ষ্মী হচ্ছে শুক্রের ইষ্ট দেবতা এবং যেহেতু শুক্র আমাদের ধন বা ঐশ্বর্যের কারক, আর দেবী লক্ষ্মী ধন ঐশ্বর্যের দেবী, তাই লক্ষ্মীর পূজা অর্চনা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো। শুক্রবার দিন যদি আপনি বাচ্চা মেয়েদেরকে, সেটা আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার পাশের বাড়ির বাচ্চা হতে পারে, বাচ্চা মেয়েদেরকে আপনি যদি কোনো ইমিটেশন জুয়েলারি, বাচ্চাদের যে ছোটখাটো জুয়েলারি হয় সেগুলো আপনি মাঝে মধ্যে গিফট করতে পারেন। এবং বাচ্চা মেয়েদেরকে আপনি যদি, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি তাদেরকে সুন্দর বস্ত্র দান করতে পারেন। এবং আপনি যদি যখন কোনো মহিলার সাথে মিশছেন বা মহিলার সাথে চলছেন, বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা বা আপনার বন্ধুও হতে পারে, সেই সেই নারীকে আপনি যদি সেন্ট বা পারফিউম যেটা, সেটা যদি তাকে উপহার দিতে পারেন তার জন্মদিনে বা বিশেষ কোনো দিনে, তাহলে কিন্তু আপনার এই শুক্রের নেগেটিভিটি কাটবে, প্রেম এবং ভালোবাসা এবং যেই বলা হয় যে একটা ভৌতিক সুখ, একটা যেটাকে বলে লাক্সারি জীবন বা একটা হ্যাপিনেস লাইফ, সেটা একটা মানসিক একটা ফুর্তি, এটাকে ফিরে পাবেন। এবং তার সাথে সাথে কিন্তু অর্থনৈতিক একটি শ্রীবৃদ্ধি করতে দেখা যাবে। এবার মিথুন রাশির জাতক বা জাতিকাদের ফিনান্সিয়াল গ্রোথ বা ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা অর্থনৈতিক দিক থেকে হতে পারে। একটা ফিনান্সিয়াল গ্রোথ পেতে গেলে মিথুন রাশির জাতক বা জাতিকারা কি করতে গেলে, এর জন্য মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা বিজনেস করছেন বা যারা চাকরি করছেন, উভয় ক্ষেত্রেই আপনারা প্রত্যেক বুধবার দিন আপনি যদি সবুজ ডাল, সেটা হচ্ছে আমরা যেই তরকা খাই, তরকার যে ডাল হয় সবুজ ডাল, বা এলাচ, কাঁচা এলাচ এবং সবুজ ডাল, এটা যদি আপনি প্রবাহমান নদীতে ভাসাতে পারেন, সেটা আপনার সামর্থ্য মতো আপনি 1 মুঠ গম নিলেন, ডাল নিলেন এবং 2টি এলাচ নিলেন, বিশেষ করে 5খানা এলাচ হলে বেশি ভালো হয়। 5খানা এলাচ নিয়ে আপনি প্রবাহমান নদীতে বা জলে ভাসাতে পারেন। এবং শুধু সবুজ ডাল, সেটা আপনি গরিব মানুষকে বিতরণ করতে পারেন, গরিব বাচ্চা ছেলেদেরকে, বিশেষ করে গরিব বাচ্চা ছেলেদেরকে। বুধ যেহেতু বালক গ্রহ, তাই গরিব বাচ্চা ছেলেদেরকে যদি আপনি দিতে পারেন, দান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে কিন্তু ব্যবসায় যে বাধা, ব্যবসায় যে মন্দা, তার থেকে উন্নতি পেতে দেখতে পাওয়া যাবে। এবং মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য সব থেকে উত্তম গ্রহ কোনটি? সব থেকে উত্তম গ্রহ তার রাশির অধিপতি বুধ এবং শুক্র, এবং তার সাথে সাথে হচ্ছে শনিদেব। শনি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে রাজযোগ তৈরি করে। যেহেতু অনেক ক্ষেত্রে শনি দেব যেহেতু মিথুনের 9th হাউসের অধিপতি, অর্থাৎ ভাগ্যকে রিপ্রেজেন্ট করে শনিদেব, তাই ভাগ্যের সাথে অর্থ, ভাগ্যের সাথে বিজনেস, ভাগ্যের সাথে কর্মজীবন প্রত্যেকটাই জড়িয়ে থাকে। এবং ভাগ্যের সাথে কিন্তু আমাদের জীবনের বিবাহিত জীবন বা বিভিন্ন প্রত্যেকটা পার্ট জড়িত থাকে। তাই শনিদেবের যেই ক্রিয়া বা পূজা অর্চনা, সেটা কিন্তু মিথুনের জীবনে অর্থনৈতিক স্টেবিলিটি, ব্যবসায় উন্নতি, কর্মপ্রাপ্তি বা বেটার চাকরি এবং বিবাহিত জীবনে অনেক ক্ষেত্রে কিন্তু জীবনে প্রত্যেকটা কাজের সফলতা এই শনিদেবের পূজা অর্চনা। শনিদেবের জন্য আপনি কি করতে পারেন? শনিদেবের জন্য আপনি প্রত্যেক শনিবার দিন শনিদেবকে পূজা অর্চনা দিন। শনিদেবকে তেল চড়াতে বলবো না, সেটা অনেক সিস্টেম আছে, অনেক নিয়ম আছে, সেটা আপনি পারবেন না। তাই শনিদেবের পূজা অর্চনা দিন। এবং শনিদেবকে, এবং ব্লু বস্ত্র বা ব্লু কালার জিনিস, সেটা কাপড় হতে পারে বা আপনি জামা হতে পারে বা প্যান্ট হতে পারে, এটি আপনি প্রত্যেক শনিবার দিন ধারণ করুন। এবং হত দারিদ্র ব্যক্তি, একদম জরাজীর্ণ দারিদ্র ব্যক্তি, বৃদ্ধস্থানীয় ব্যক্তি, প্রচন্ড গরিব দারিদ্র বৃদ্ধস্থানীয় ব্যক্তি, তাকে যদি আপনি কিছু অর্থ দিয়ে বা তাকে যদি কোনো কালো বস্ত্র অনেক সময় দেওয়া প্রবলেম হয়, আপনি যদি তাকে অর্থনৈতিকভাবে বা কোনো কিছু দিয়ে যদি সাহায্য করতে পারেন, শনিদেব কিন্তু সন্তুষ্ট হয়। এবং শনিদেবের
আশীর্বাদ পাওয়া যায়। এবং শনিদেব যেহেতু আপনাদের ভাগ্যকে রিপ্রেজেন্ট করে, তাই ভাগ্যটাকে কিন্তু শনিদেব অনেকটা সচল করতে শুরু করে এবং যে কোনো কাজে ভাগ্য ডেভেলপ করে। একজন ভালো পত্নী, ভালো প্রেমিকা, তার ব্যবসা করতে গেলে যে ভাগ্যের সাপোর্ট, ভালো চাকরি জীবনের ডেভেলপ বা উন্নতি, এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এডুকেশন কেরিয়ার খুব ভালো করে। জীবনে প্রত্যেকটা জায়গায় শনিদেবের যদি পুজো অর্চনা করেন বা শনিদেবকে যদি আপনি প্রত্যেক শনিবার দিন যদি নিরামিষ আহার করতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত শুভ ফল মানা হয়। যারা অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে শনিবার দিনটা অবশ্যই অ্যালকোহল পান করা থেকে বিরত থাকবেন। শনিদেব নেশা, অ্যালকোহল পান যে কোনো বলা হয় যে রিচ খাবার, যেটাকে অনেক সময় যে আমিষ খাবার, মাছ মাংস, এগুলোকে শনিদেব খুব একটা একটু সাত্ত্বিক গ্রহ। শনি অত্যন্ত সাত্ত্বিক গ্রহ, তাই শনিবার দিনটা যদি একটু নিরামিষ আহার এবং অ্যালকোহল ত্যাগ করতে পারেন যারা নেশা করেন, তাহলে কিন্তু শনিবারের এই উপবাস বা শনিদেবের পূজা অর্চনার জন্য কিন্তু অনেকটা শুভ ফল পাওয়া যায়। মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনে যদি একটু সুখে থাকা যায় বা ভালো থাকা যায়, তার জন্য অবশ্যই আমি বললাম শুক্রের যেই রেমেডি বলেছি সেটাকে করতে পারেন। শুক্রের রেমেডি বলতে কি, আপনারা মাসে একটি শুক্রবার দিন চেষ্টা করবেন বাড়িতে পায়েস রান্না করতে, সাদা মিষ্টির পায়েস রান্না করতে, এবং আপনারা হাজব্যান্ড ওয়াইফ সেই পায়েস খেতে পারেন। এবং তার সাথে সাথে আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনি বিশেষ করে আপনি যদি ছেলে হন তাহলে আপনি অবশ্যই বাচ্চা মেয়েদেরকে কাচের চুড়ি দান করতে পারেন। কাচের চুড়ি তাকে গিফট করতে পারেন, আপনার বাড়িতে হোক, আপনার রিলেটিভের মধ্যে হোক, তাকে মাঝে মধ্যে কাচের চুড়ি দিতে পারেন বা তাকে সাজার জিনিস দিতে পারেন, কিছু ইমিটেশন জুয়েলারি দিতে পারেন। এক্ষেত্রে শুক্রের যে প্রভাব সেটা বৃদ্ধি পায়। এবং তার সাথে সাথে আপনি শুক্রবার দিন সাদা পোশাক ধারণ করতে পারেন। আপনারা প্রত্যেক শুক্রবার আপনাদের বাড়ি যে বিছানা, যে বেড, তার যে চাদর, তার যে বালিশের যে কভার, সেগুলোকে আপনারা সাদা ইউজ করতে পারেন। আপনি যেই বেডরুমে থাকেন সেই বেডরুমের কালারটা একটু সাদা এবং সবুজ দুটো কালারকে মিক্সড করে করতে পারেন। সেক্ষেত্রে বিবাহিত জীবনটা কিছুটা ব্যালেন্স হয়। এবং তার থেকেও ভালো উত্তম হয় সেটা, আপনি যদি আপনার গৃহে কোনো একটি দেওয়ালে যদি আপনি সবুজ একটি অরণ্যের ছবি রাখতে পারেন, বা আপনি যদি পাহাড়ের ছবি, অর্থাৎ এখানে পাহাড় বলতে হচ্ছে বরফের একটি দৃশ্য, বরফের পাহাড় বা একটা বরফের কোনো একটি পাহাড় বা এই ধরনের কোনো যদি, বা ঝর্ণার জল পড়ছে পাহাড় দিয়ে, এরকম কোনো একটি সিনারি যদি রাখতে পারেন, তার ভাইব্রেশন কিন্তু অনেক ভালো কাজ করবে। মিথুন রাশির যে সিম্বলটি দেখবেন, একটি নারী, একটি পুরুষ, একটি আলিঙ্গনের সিম্বল। মিথুন মানেই হচ্ছে আলিঙ্গন, মিথুন মানেই হচ্ছে প্রেম, মিথুন মানেই হচ্ছে সৃষ্টি। মিথুন এমনই একটি রাশি, তাই মিথুন রাশির যে সিম্বলটি আছে, এই সিম্বলটি আপনি আপনার বেডরুমের আপনি যদি পূর্ব দিকের দেওয়ালে যদি আপনি রাখতে পারেন, সেক্ষেত্রে মিথুন রাশির যে সিম্বল, অর্থাৎ আপনার মিথুন রাশির তার সিম্বল যেটা আছে, প্রতীক চিহ্ন, এই প্রতীক চিহ্নটি আপনি ভালো দেখে একটি ডাউনলোড করে আপনি আপনার কোনো একটি দেওয়ালে যদি আপনি বাঁধিয়ে রাখতে পারেন, কোনো একটি দেওয়াল বলতে পূর্ব দিকের দেওয়ালে, সেক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করে। এবং মিথুন রাশি ব্যক্তিদের জন্য তিনটে আরো উত্তম টোটকা যেটা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে 5 মিনিট হোক, 2 মিনিট হোক, আপনি যদি সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বুধের যে পাওয়ার, আপনাদের মধ্যে যে কনফিডেন্স, ডিসিশন, সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা এডুকেশন করেন, পড়াশোনা করেন, তাদের জন্য প্রচন্ড ভালো, পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো সাকসেস দিয়ে থাকে এবং মন ভালো থাকে। এবং তার সাথে সাথে কিন্তু মনের মধ্যে একটা এনার্জি তৈরি হয়। এবং পড়ার জায়গায় বিশেষ করে যারা স্টুডেন্ট আছে বা যারা ব্যবসা করছে বা যারা চাকরি করছেন, তারা তাদের যে পড়ার জায়গায় বা ব্যবসার ক্ষেত্রে আপনার ক্যাশ কাউন্টারের পাশে, চাকরি ক্ষেত্রে আপনার অফিসের টেবিলে আপনি যদি একটি গ্রিন প্ল্যান্ট রাখতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। যারা শিক্ষার্থী আছে তারা পড়াশোনার টেবিলে গ্রিন প্ল্যান্ট, এবং বাড়ি যারা পড়াশোনা করছেন তাদের
তার যেই ঘরে পড়াশোনা করে তার যদি পশ্চিম দেওয়ালে যদি সবুজ টিয়া পাখির ছবি রাখা যায় সেক্ষেত্রেও অনেক ভালো ফল পাওয়া যায়। এই হচ্ছে ছোটখাটো মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিশেষ কিছু উত্তম সেরা সেরা টোটকা। এর ওপরে ইনিয়ে বিনিয়ে আর কোনো টোটকা হয় না। এই টোটকাগুলো যদি করতে পারেন, গণেশজির পূজা অর্চনা এবং শনিদেবের মন্ত্রপাঠ, শনিদেবের পূজা অর্চনা, এবং সব থেকে ভালো হয় মিথুন রাশির ব্যক্তিরা যদি একটি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সেক্ষেত্রে সর্বদিকে শুভ ফল পাওয়া যায়। এবং অবশ্যই অবশ্যই আর সবুজ কালার বস্ত্র, সবুজ কালার যে কোনো আপনি জিনিস ইউজ করতে পারেন। আপনি অফিসের ক্ষেত্রে, আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি সবুজ কালার, বা পড়াশোনার ক্ষেত্রে সবুজ কালার পেন ইউজ করতে পারেন। আপনার মোবাইলের যে কভার সেটি সবুজ কালার বা সবুজ কালারের কম্বিনেশন হলে সেটাও ভালো। আপনার মোবাইলের যে ফন্ট, যে লক স্ক্রিন, যে ওয়ালপেপারটি থাকে সেটি কোনো সবুজ কালারের সিনারি হতে পারে, সেক্ষেত্রেও শুভ ফল পাওয়া যায়। এই হচ্ছে ওভারঅল মিথুনের কিন্তু বিশেষ কিছু টোটকা। এগুলো যদি মিথুন পালন করতে পারে মিথুন অনেক অনেক ভালো থাকতে পারে। মিথুনের ক্ষেত্রে আরো অনেক অনেক বিষয় নিয়ে আলোচনা করবো, আরো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তবে অনুষ্ঠান এখানে শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।